আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? সো আমি আজকে ডিনার থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আম্মু বারবিকিউ করছিল অ্যান্ড দেন আমরা বাসায় বিফ ভুনা করছিলাম। সো আমি ভাবলাম যে না, আজকে আমরা রুটি খাই, বোরের রুটি। সো ওইটা বোরের আটা ছিল আমার বাসায়। সো ওইটারই এখন আমি রুটি মেক করছি। এই রুটির কোনো রেসিপি নাই, বিকজ আমার রুটি তেমন একটা ভালো হয় না। কিন্তু আমার রুটির শেপটা সুন্দর হয়, একদম রাউন্ড শেপ। আর আগে আম্মু বানাতো আর আমি দাঁড়ায় থাকতাম, দেখতাম, বা আম্মু বানাতো, আমি গরম গরম খেতাম। আর এখন উল্টা হয়ে গেছে, এখন আমি নিজে বানাই রুটি। তো যাই হোক, একটু পর আমরা খেতে বসে যাব। এর কারণে আমি এখন জলদি করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এই যে আমার রুটি একদম গোল শেপ হয়েছে। আমার রুটি সব কয়টা বানানো শেষ। আমি এখন ছেঁকে নিব। রুটিও বানানো শেষ। এখন আমরা ডিনারটা করতে বসে যাব। সৌদি আরবে সবাই দোকান থেকে কিনে বেসিক্যালি দুধ খাই আমরা, বাট এখানে অনেক কম মাজরায় পাওয়া যায় ফ্রেশ দুধ। তো ওইটাই প্যাকেটে করে কিনে নিয়ে আসে কেজি হিসেবে। ওই দুধটা আমার কাছে একদম দেশের মতোই লাগে। তো এটা এখন আমি জাল দিব। আমি প্রায় সময় এই দুধটাই খাই বাসায়। প্রতিদিন হাফ কেজি আমাদের লাগে। এটা এখন আমি জাল দিয়ে নিব। আর ঘুমাতে যাওয়ার আগে প্রায় সময় আমি দুধ খাই। অ্যান্ড দেন এখানে কিছু ফ্রুটস আর ধনেপাতা, কাঁচা মরিচ কিনে নিয়ে আসছিল। সো ওগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব। আর আমার কাছে অনেক ভালো লাগে যখন কিছু নিয়ে আসে অ্যান্ড ওগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। একটা বাস্কেট আমি বানাইছি ফ্রুটসের জন্য। এরপর এখানেই হয় আমার এন্ড। আমি একটা অ্যাপেল কেটে নিছি, দুধ রুমের ভিতরে নিয়ে যেয়ে এখন আমি খাবো। আমি ফ্রেশন আপ হয়ে নিছি। এখন বসে বসে একটু মোবাইল দেখবো আর মিল্কটা খাবো আর একটা অ্যাপেল। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি চিন্তা করি যে আমার ড্রেসিং টেবিল এত নোংরা কেন হয়, তা আমি নিজেই করি। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।